মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট পড়লে উড়নের দরকার নাই, ফললে অহনে নিউটালে ধরে তারা। হ্যাঁ, আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, ঘরগোষ্ঠী সকলে আইয়া বইয়ে থাকে। মসজিদও দেখবেন এবারে বয়, ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকড় আতাইতে আছে শুধু নুটটা বিচারতে 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 তো লগের বেটা ধমক দিছ, তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে, টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়িয়ে দিয়েছে। এবারে জিব্বাটা দিয়ে একটা কামড় দিছি, এটা যে টুকরো হইয়া মসজিদে ফুড়ে গেছে না, কফাল কফাল ভালো, ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা পেহারা আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়া বইয়া থাকেন, কারবার হইব না, কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাফি দিয়ে এটা খালের পলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নেই। ফলাফেল দেখি ছুটতে সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য়, বাড়ি যাইয়ে ঢুয়ের সময় দেখি ফ্যাক্টরি হোক, বাড়িতে দেখি ফ্যাট বাড়িয়া লইয়া ভাবিছি কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি যাইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হকলে মিললে খায়, আর এটা জনে একটা খাইয়া বেড়া, এটার মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নেই, কারণ তার এগুলো কাটল হয়ও বেশি খায়ও বেশি। যে এলাকায় যে জিনিসটা বেশি এটা চাহিদাও ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় তখন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ পায় না তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, ওনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে, এই সুন্দর সুর দেখলে সব ভুল হইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয়, দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছে, কেন এবার সুর কারে? সুবহানাল্লাহ কেন তো মানে এবার আল্লাহ এমন সুর দিছে, এবার যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর, উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি গেড়ে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনছে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে, এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির ভিড় থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দা রতাইয়া কান্দা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মানুষের টুপি বানাইতো, লোহা দিয়ে মানুষের জুতা বানাইতো, লোহা দিয়া মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়ে আপনার দাও কাশি তো হলো বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছে লোহার প্লেট, জুতা আছে লোহা, তারপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহা। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি, লোহার দেখবা টিপা টিপা ব্যবহার। সুবহানাল্লাহ কেন তো এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাঝখানো লইয়া এমনি আত্মি মুখ করিয়া বিসমিল্লাহ করে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহা ওরা পানি হইয়া বাড়িয়ে দিয়েছেন। আরো জোরে কোন আসিল না আপনার? সুবহানাল্লাহ নমুনায় তো মনে হয় এবারটা গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জোরে করতে বলে এটা লোহা, লোহা আর লোহা পানি হয়ে গেছে কিতা, সেটা কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি? এটা এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা,
কাবারের কাছে নিলেও দেখো দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব। এই বেরিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া কো আমরা লোয়ারা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় পাঠাইছি। কই কি ব্যাপার? কই লোয়ার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কই জাগা মতো আসো এদিকে দাও। আর দাওটার এই লোয়ার টুকরাটা লইয়া বিসমিল্লাহ করে এমনি টান দিছে, লোয়া এমনি বলতে আছে, হাতে বেহা করছে, লোয়া এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুল দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোয়ারে ফানি করার সুবহানাল্লাহ করা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর। সুবহানাল্লাহ পায় না? এখন প্রশ্ন হইল, সব নবীর দি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী না বিলে বড় নবী, আমরা নবী না বিলে শেষ নবী, আমরা নবী না বিলে রহমতের নবী, আমরা নবী না বিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবে, আর আমরা শেষ নবীর উম্মত হইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতেন না, এদিকে আমরা মানি নাকি? আমরা কি মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞেলাম, আল্লাহ আপনি আমরার নবীরে কি দিছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিল্লা কয়, আমার নবীরে কি দিছে? অন্য কেউরে জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ। খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যায়, আমরা জুনায়েদ তারাই মারহাবা কয় না রে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কই সবাই মিলে যাও, আমার নবী যে একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে? এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দিকে চান কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। চলো সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীম।
ইমান ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কয়েছি আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রে। সুবহানাল্লাহ কথা না? কারে কয়? কারে কয়? আমার কথা কয় না দি, কারে কয়? নবীজিরে কয় ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই, ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবু লাহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হাতে হুদুদি দৌড় দিয়া লাইছি, আসে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাশ করেছে, হাতে ওমাগু করেছিলেন যে খালু দিয়ে পড়ে গেছেন, তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কম? ওই যে সালের উপরে চোল লুইয়ে খাইয়ে নাইকল হলাইছে, হাতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প পাইতেছে, টিনটা লইয়া যায় ইতিহাস না। মুসলমানের ফুতায় নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো ওইসে হন একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি ধরে থাকলে বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন পায় দাও সুবহানাল্লাহ কয়টা দাও। দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়েকদিনের ভিতরে মুসলমান একা এই সৌদি আরবে কখন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম বছর ডরে কেউ কথা কইছে না। আর ওহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ কয় না? কাফেরেরা কি খুশি না বেজার? কাফেরেরা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে কেমন মুসলমান ভালো লাগে? কইতে আছে আর কি হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না। আপনি বারবার খুশি খুশি করে ফিরতে মাহফিলও নাই তো, এই মাহফিলও বোঝা গেছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শুনা, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজা? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে? কম অত্যাচার করছে না তো? ফইলা ফইলা নবীরে পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না বেড়ানো, নবীজি দাওয়াত দিতে আছে দিতে আছে দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো। শুধু যে মুসলমানরা হজ করতো তা না, কাফেররাও হজ করতো। তবে তার আর হজ আছিল অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই দুই টুকরা কাপড়, এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দিই, আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যে যাই কইয়া যাই, ও মাপ সাপ কইরা দিও, যদি আই ফিরাম আর নাইলে মনে করলা যে মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লাই। মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায়। আমরার হজর নমুনা ছিল একরকম, তারার হজর নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরার কাপড়টা হইলো সুদের ঠেহাই কিনা, আমরার জোতাটি হইলো ঘুষের ঠেহাই কিনা। আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা
হজ মানে তো হলো লাব্বাই, আল্লাহুম্মা লাব্বাই, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার ভোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ। কাজটা যদিও হুমতে আইসুকবো, কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় পইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগে নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যাংড হইত। কেউ হুমতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই। তারা হজ করতো। তো মানুষ দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে রে? ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লেগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন গালিস না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি করতে পারলাম? আমরা তারা যে হজ করতে যায় আমরাও যে হেমনে যায়। একবার জীবনে বাইতাইয়া না, ঈদে সান্দেও বাইতাইয়া না, এবার বাইতাইয়া এই আরঙের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরুখ দিয়ে পাঠাই জিজ্ঞেছি কি তো তুমি দি জীবনে বাইতাইয়া না, তোমার যখন ফোলাফানি চিনিও না আইসলা গেরে চাষা বাইসা চিন্তা করছে হজ যায় তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতাইছি কিতা কয় চিন্তা করছে বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যান। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিনে ঠিনে কতক্ষণ ঠিনে? ওই যে সুদ খাইছে তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলার খাইয়ে ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না। এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না। ঠিক এরকম তুমি হজ করবো বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলার খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা। ঠিক রে? ফেনাওয়ালা ফহুর সুবা দিয়ে তুই বুড়ি সরান চাইতে অসুখ। তারা ভাত খাইতে ভাত খাচ্ছা কয় টাকা বেতন ফাঁস ভগিনীর ভূতের নাম নিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয় গাছের লগে লটকাইয়া ফিরে হইব। ঠিক কিনা কয়? অসুখের দল কহেন জায়গা মতো হওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে না বলে চিন্না রাখে না। অসুখের দল তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর তেমনি 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে। কিরকম ফিটা খরচ হয়েছে চিন্তা করে। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ঢাকা শহর বাড়ি করস। অসভ্য তোর হজ নট, তোর হজের ফাইলে আল্লাহ ফিরেও চায় না। ঠিক কিনা কম? ডরাইব কারে? কথা কোনা ডরাইব কারে? আর নবীজি কারে ডরাইছে? কাফের বেদিনটা যখন এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? একদিকে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফা সাফার দেশ আছে সব দেশে তো মুসলমান হজ করতো না। তৎকালীন জমানারও কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মাদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গার তেমন সে উডো চইরা ঘোরার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন কথা কইতে আসি হন খুব খেয়াল। এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মদির মক্কার মুসলমানদের। এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দেয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি। কখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটাকে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম যাবো কা মদিনায়, মক্কার ইসলাম যাবো কা ইরাকে, মক্কার ইসলাম যাবো কা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ফেরা যাবো কা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা বিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসর গ্রামও ঢুকে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খেড়াই করে রাখছে, ফলাফেন খেড়া করে রাখছে। আমরা গ্রামের জন্য বুট সুর না হইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও। কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা আর হলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই জানো। হ্যাঁ মার হাবা কেন তো
2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমিও কোনো এত জায়গাত যাই ওখানে না, আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে। অনেক মানুষ আগে উড়ানো মুডানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য উঠতে থাকতাম শোনাচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরটা দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে। মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিতে আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। তো হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসুস লাগবে। আমি কই কে রে? কবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে। আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তাহলে তো 500 ফাইলে লই। আমি কই ফাইজলামি করানোর জায়গা বল, তোমরা কইছে আমি মুরাদনগর বাড়ি করা? এই তুমি আমার দাওয়াত দিতে আইসো, হুজুর দাওয়াত দিতে আইসো, মাহফিল করতা, আবার বুট বেচা টেহা খাও, এই কাম কর। কত কই না, আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা টেহা খাও? তারপরে না আমরা বুট বেচা টেহা করি না বেড়া। আমি কই কিতা করছো? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছে উঠেনো। তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকার না প্রতি বুট 500 টাকা করে উঠছে। তা আপনার বুট, বাবির বুট আর আপনার পুতুর বুট 3-5-15 এই টেহারা এরা দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা দিল কসকুচ্চা নোট আপনি রাখছেন? না আমরা টেহার হা। আমি কিতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবা। হ্যাঁ খাইছ তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না। এবারে যেটি খাওয়াইছে সেটি আগে কিনলে লোক না। খাইছ কি আমরা বালা খাইছ? আমরা কি হুলবেন না তা বসি আমরা ভোট বেচা টেহা খাই, বাগান নাম বেড়াইয়া বদলাই না। আমরা কি মানুষ বসিনি বেড়া? জাল ভোট দিতে গেছে করিমবার পুত্র রহিমা কইয়া বসছে না। জিজ্ঞেস তোমার বাহার নাম পিতা? কয় রহিম। আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হয়েছে যে হুজুরে আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এরকম করে নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধা না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিয়ে জামাই বদলাই নিচ্ছে। ঠিক নি রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া বসছে না তো। বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করো গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন ভাইও? ও ভাই এই কাজ করেন, ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেররা চিন্তা করে যদি কাফের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে। ঠিক কিনা? এখন সব সাহেব সরকার মিল্লা মিটিং হইয়া কোথায় কি তাই বড় ওই বুদ্ধি একটা আছে। আরে কুফরে করে লাড়া দিলে তো ওয়াজ করতে পারতাম না। তাই বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুট সেট করে রাখবো, ফলাফাই সেট করে রাখবো। তো ঢুকতে হলে আমরা কয়া বাড়ি গো, তো তারা করবো মদিনা। কয় সাবধানে থাকি। আমরা এলাকাতে একটা পাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে। এই পাগলের কথা হই না, বউয়ে জামাই তেল গইয়ে গেছে গা, ফুটে বাফের তেল গইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুটে আলগা। কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুটে কাফের রয়েছে, তো আলগা ধরবে। সুবহানাল্লাহ কোন নাকি? বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম। আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না। ঠিক কিনা? কথা তো সত্য।
জামাই বয়ে ফেসতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসতে গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেসতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ডুবাইতে আছে। সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়ে আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিটা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষকে পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটও যায় না, কি যায় না? পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইট হইয়া পাগল ডাকি তার লুঙ্গি নেয়, পাগলের যে লুঙ্গি নাই বেরিয়েতে বেড়াইছে দৌড় দিয়া যাই। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, গুড়া সুটা সাইটা ফলাফলে 2টা দেয়, গুতা দেয়, চেতায়, এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দেখি, মাহফিলও কোনো লোক নাই, আমি দেখি তো মানুষ কই, সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম, কিরকম তারে কিতাবিলে একটা কইলে সেট, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন, কখনো কিতা কইলেতে সেটবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলটা কিতা কইলে শীতে, গরম জিলাফি কইলেতে সেটাও গরম জিলাফি, তো ফোদা আমি কি ফোদাফদি করতে আছে তে, আর এই তারা সকলে মিল্লা নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়ে পড়তে আসি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ হইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, ছুটা ছুটা লইয়া আমারও তো ঝামেলা আইসি যহ পাগলটা চাইয়ে যাই। সুবহানাল্লাহ কয় না তো? আর নাই শুধু তোমরা যে একটা পাগল আছে, কোন কাকার কথা? মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোনটা? তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে, গিয়া সেরা এই আম্মাজান খাদিয়া, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়াইছে কয় ও এই বেদ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ হাঁটতে হাঁটতে পারিছে, কয় ভাই কারে বিচারতে আছে? আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি। কই বিচারেন কারে? কাও এই বেদ দিলে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ, এবার এটা কিন্তু বিচার ছিল আমিও দিই। সুবহানাল্লাহর লোকে সামিয়ানাটা সাইড করেছিল, বলেছিল কামিয়ে দো, তুমি পাগল? কয় হ মাইসে তো কয় আমি দিলে পাগল। কারে সারা জীবন পাগল দেখলাম, দাঁত মাজে না, দাঁড়িয়ে মুছে ফেসলাই করেছে, মুছের লিখে ঠুট পাওয়া যায় না বিষয়টা। আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আটন যায় না, শার্টের বুতাম থাকে 3টা, 5টা, হাতার থাকে 3টা, এটিওতে কোনো ইচ্ছে করে লাগাই থাকে, লুঙ্গি রেখা থাকে করে লুঙ্গি ফিনছে, তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায়। আর তুমি কি এর ভগর? তোমার দিকে সুন্দর চেহারা, জান্নাতি গন্ধ, তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন। তোমারে বেশি পাগল কয়, কয় দো কয়, এবার সকলে মদিনার তারা সিলেন দিয়া কয়, তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল। ঠিক কিনা কম? তো কত আপনারা যে মদিনা শরীফ পাইছেন, আমারে যে দেখছেন, আপনারা কি তুমি কি বল? কত আপনারা কি বল? এখন তারা কইতে আছে, তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল। আরে জোরে কথা রে, সুবহানাল্লাহ রে। তুমি যদি পাগল, তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল।
আর এটা কইলে হইতো না বুঝ যাইও গিয়া তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে আর গেলে যায় আমরা গেলে না এই পাগলের দরকার সুবহানাল্লাহ না তো সকলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন তারার ভিতরে মুরব্বী যাবারা এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি শুনছি আপনার এগুলো তারা রাসূল কয় আপনি আসলেও রাসূল আমরা দেখে চিন্তা লাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই নবী কয় পাগল হইতে হইলে আমার লগত একটা কলমা পড়ন লাগবো কয় কিতাব পড়ন লাগবো কোন রাজি আছি নবী কয় সবাই হাত দাও নবী হাত দিছে ভগলাই না নবী রাতের উপরে হাত রাখছে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে তাদের কাজে রিয়াকশন করছে ঠিক রে রিয়াকশন করছে কাজে অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে ও আব্বা মন দিয়ে শোনো আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না কি আর আবু জাহেল কি আর আবু লাহাব কি আর উতবা কি আর সাহেবা আপনি ডরাইবেন আল্লাহরে আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে নবী যদি সোনাসার গ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো স্বাভাবিকভাবে মুরব্বীরা যে আগে আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে পাতলা পাতলা কাজ দিলে 4-5 মাইল খুশি দৌড় দিলে 6-7 মাইল আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা দৌড়ে এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টা ঠিক নেই একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্না রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায় কি নবীর এটা এই যেমন তেমন নবী মনে করছো ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত এর লেগে নবীর ওজন বুঝো না ঠিক কিনা কও নবীর ওজন বুঝো না যদি মেহনত করে মুসলমান হন লাগতো কত এই ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাইতে লাগতো তখন বুঝবো ইসলাম কারে কয় আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান তে হইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে আরে নবীর গড় কাফের হইছে রে কাফের গড় নবী হইছে মুসলমানের গড়ে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের চরিত্র যদি না থাকে তুমি মুসলমানের গড়ে জন্ম নিও তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কিনা এরকম মুসলমানের গড় কাফের আমরা তো আসেনি রে ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের তে এক যে ভাঙা কথা কইয়া বইছে কথাটা কি কইলে তা কইলে তা তে কইয়া বইছে কিটা খেয়াল করে ওই যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা বুরখা ছেলে যেই সব মেয়েরা বুরখা পরে যেই সব মেয়েরা পর্দা করে যেসব মেয়েরা হেজাব লাগায় যেসব মেয়েরা মেকআপ লাগায় অর্থাৎ পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনাকে এটা মানেন এটা পর্দা করেন না ভাই এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না ঢাকা ইউনিভার্সিটি তার বাহে ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মচারী কর্মকর্তাদের বেতন হয় আর আমার ভাইয়া পর্দা করতে করে দিচ্ছা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না রঙের গড়ে দৌড়া এই দেশটা তোমরা দিয়া লাইছি আমরা এই দেশটা মুসলমানের দেশ ঠিক কিনা যেই দেশে ৯২ জন লোক মুসলমান যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই দেশের ভিতরে মসজিদের দেশ মাদ্রাসার দেশ তুমি ভাগনা কথা কও আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা সুরাসারের জমিন এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না ঠিক কিনা কও কথা না ঠিক কিনা
আমরা মুসলমান একটা ধুম ধরে রয়েছি, মইরা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো, ঠিক নি রে? ফাতা জয়টা উঠছে, ফইটা ফটা, বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়ালা। সময় সময় অপেক্ষা করো, ঠিক কিনা কাও? সবজি কোনো দিন না, সবজি কোনো রাত না। 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, 6 মাস শীত, 6 মাস রাত। সুতরাং 6 মাস শীত, 6 মাস গরম, বুঝতে বুঝতে চলন লাগবো। সময় সব সময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ, ঠিক নেই? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেররা দেখলো কি কেন এত টিটকারি মুস্কারা মারলাম? তারার অন্তরে দিয়ে আমরা কোনো ডরে ঢুকে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলামও আইছে। আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবারে সারাটা রাত একটা সিফা সাফা ফোনা কানসি, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, ঘুরে এরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। সামরার একটা সাবুক আসিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে সামরার একটা সাবুক আসিল, এই সাবুকটা লয়ে আসতে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে সব বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়েছে গা। এবারে আটটাছে লেলিরা বাতাস, মাঝে মাঝে এই শিয়ালে ডাক দেয়। এবারে বেড়াইতের মতো আটটাছে, কোনো বয়ডর নাই তো। এবারে আটটাছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবারে চুপ করে খেলে গেছে। আওয়াজটা করতে যাইয়ে খেয়াল করে দেয় যেদিকে আওয়াজ যাইয়ে এদিকে মিটি একটু আলু জানতে আছে, উঠা দিছে দৌড়। দৌড়তে বুড়া মানুষ না গিয়া সেটা তাবুর কিনারও গিয়া দাঁড়াইছে। দাঁড়াই দেয় তাবুরা চতুর্দিক দিয়ে সিরা টুকরা, ভিতরে একটা বেবি আর দুইটা বাচ্চাটি উঠতে হইছে, ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া ফাত্তর 2-3 টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে। আর বাচ্চারা কইতে আছে, তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাম। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা রে বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাইতে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ পায় না। তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা ও আম্মা, তুমি না কইছো কাফেরের দেশও খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো, তুমি যেই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশের মুসলমানের দেশ মদিনায় ঢুকছ। সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা, আম্মা গো, তুমি না কইসলা মুসলমানের দেশও খানার অভাব নেই গো আম্মা। সকালে ঢুকলাম, মাঝরাত হইল, খানা দিব দূরের কথা, কেউ তো খবরও লইল না। আম্মা, ও আম্মা, এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশও না বিলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া লড়তে আসে, উমরের পরিচয় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আসে, ঘামতে আসে আর দৌড়তে আসে। দৌড়তে মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গোডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে, কে আসো, দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয়, কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও,
কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বান দাও, বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে দুই বেড়া ফিসে দিয়া খেয়ে রইছে। তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমরা এখানে কেন আসছো? আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আদা ঢুকাইছেন আমরা টের পাইছি। এরা কই লইয়া যাওয়ার লাগবে, আমরা সামনে সামনে যান, আমরা আইতে আছি। ওমর কয় না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা লোনের লোক গাল দিয়া তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। স্যার ছেলে বসো, এটা কি হলো? মাহফিলের এইরকম একটা মাসিদে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন না ফলাফল দুটো যাচাতে বয়লেন নাকি রে? দাফনা তোমরা খুলে লাগবে, একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরমে আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উত্তর দিয়েন না। আমি ঘড়ি চাই ওয়াজ করি না মানুষ, মারহাবা কর। যতক্ষণ আইনামজ ওয়াজ করতে থাকি আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আমিন কর। এখন হজরত উমরের কথা মনে আছে নিও, দুই বেটা এখানে রয়েছে, বস্তাটা মাথার দেন তো। না না না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুল্লা দাও। কত আমরা রিজাইন দেব, আমরা চাকরি করতাম না। কত তোমরা চাকরি করবা না করবে, এটা তোমরা ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়ান যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কি লাভ? ওমর কয় বস্তাকে মাথায় নিতে চাও? কয় হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয় বস্তা নিবা কেডা? আমরা দুইজনে নিতাম চাই। আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয় কিয়ামতের ময়দানও যখন আমার একটা গোলার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হইব, এই গোনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আনার বস্তা দেন, তখন আর কেউ আঁকবায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, আমার গোনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আনার বস্তা কেন নিতে চাও? গোনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দইরা আডার বস্তা উমরের মাথা উঠাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম? তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ? ওমরের মতো বুড়া মানুষটা আডার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ। এটা কি মানুষ? এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আম্মা 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 গো, ও আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে আমারে আম্মা ডাকে? আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে।
মহিলা ডাক দেওয়া কয় আমারে আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট সরল ইসলাম, যেই 2টা ফুট জন্ম দিছি, এইটান রাজ্যে 3 দিন খানা দিতাম পারি না। মুসলমানের দেশ ঢুকাইছি খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমার আম্মা ডাক্য না, আমি বাবা আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো আম্মা, ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা। তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি, তার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? তোমারই চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি দিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে, মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেখো আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিয়ে নিভা গেছে। আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া কয় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলার ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কাড়াকাড়ি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আরেকটারে খানা দেই, আবার হেইদারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়ে বাইয়ে ভারী পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয় তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? উমরের সপ্তম কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমার কি মদিনার মানুষ দেখে না? তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লোকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। বাবা আমি বড় মানুষ,
মানুষ সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমার চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যেই দেখো উমর এই যায় হুনে, তুমি খাও, সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না, আমি যেহেতু আইসা পড়ছি। উমরকে আমি যা বলি উমর তাই শুনে, সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারে কুলে নিয়া উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজা গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, যেই লোক রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওইটাই আঙ্গুল দিয়া মানুষ দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি না উমরটা গালাগালি করলাম, উমর যারে গালাগালি করছে এই নিয়ে উমর কেন আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় দেয়া বেডির সামনে রেখে দিয়েছে। আম্মা ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলো মরে যাবে, আমার বাচ্চাগুলো মরে যাবে। আমি বুঝতে কি মাফ কর দিছি, তুমি মাফ করবা, আমি তোমার গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা এই সামনার সাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমার পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, Allah